সকলকে জয় যিশু। খ্রিস্টেতে প্রিয়জনেরা প্রত্যেককে হালেলুয়া, জয় যিশু। চলুন আজকে ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা প্রার্থনা আর একটা কোরাস গান করব। চলুন শুরু করা যাক। যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই, হালেলুয়া। যিশুর নামেতে, যিশুর নামেতে শয়তান দূরে পালাই। প্রভু যিশুর বিজয়ী নামের প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশুর বিজয়ী নামে মোরা বিজয়ী হই। স্বর্গে জীবন্ত পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। এই মুহূর্তে যে বাক্য তুমি আমার মুখ থেকে প্রভু দিতে চলেছ, যারা এই বাক্য শুনবে প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের সাথে থেকো, প্রত্যেকের পাশে থেকো, এবং এই বাক্যের নিগ্রতত্ব বোঝার ক্ষমতা তুমি আমাদের প্রত্যেককে দিও, এবং সেইভাবে যেন আমাদের নিজেদের পথকে প্রস্তুত করতে পারি। এই ছোট্ট প্রার্থনা পবিত্র পিতা, তোমার প্রিয় পুত্র আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যিশুর নামে তোমার কাছে জানালাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। মথি রচিত সুসমাচার যদি আমরা 5 অধ্যায় তার 43 আর 44 পদ যদি পড়ি, দেখা যাক সেখানে কি লেখা আছে। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তোমার প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দ্বেষ করিবে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। আমেন। তাহলে খ্রিস্টেতে প্রিয়জনেরা, যদি আমরা মথি রচিত সুসমাচার 5 অধ্যায় 43 আর 44 পদ যদি ভালো করে পড়ে সেটা বোঝার চেষ্টা করি যে ঈশ্বর আমাদেরকে কি বলতে যাচ্ছেন বা তার নিগূঢ় তত্ত্ব কী, তবে দেখতে পাই যে ঈশ্বর যখন মোশির দ্বারা যে বিধি বা নিয়ম, যে আজ্ঞা ইসরায়েল জাতিকে দিয়েছিল, সেখানে বলা ছিল তোমার প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দ্বেষ করিবে। কিন্তু যখন আমরা মথি রচিত সুসমাচার পড়ি, সেখানে দেখতে পাই যে প্রভু যীশুখ্রিস্ট কিন্তু এই আজ্ঞাটাকে আরও বড় করে দিলেন। কিভাবে বড় করলেন? তিনি বললেন, আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রু দিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদেরকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। অর্থাৎ প্রেম করার কথা কাকে বলছে? শুধু তাকেই নয় যে তোমার প্রতিবেশী, অর্থাৎ যে তোমাকে ভালোবাসছে, যে তোমার উপকারে আসছে, শুধু তাকে প্রেম দেওয়া, তাকে ভালোবাসলে হবে না। ভালো তোমাকে তাকেও বাসতে হবে যে তোমার শত্রু, যে তোমার তাড়না করছে তার জন্য মঙ্গল প্রার্থনা করতে হবে। অর্থাৎ যে আমার অপকার করছে, যে আমার ক্ষতি করছে, যে আমার শত্রু, যে আমাকে তাড়না করছে, তাকেও কিন্তু আমাকে প্রেম করতে হবে, তাকেও ভালোবাসতে হবে এবং তারও মঙ্গল প্রার্থনা করতে হবে। তবেই কিন্তু আমরা প্রকৃত একজন অনুসারী হয়ে উঠতে পারবো প্রভু যীশু খ্রিস্টের। কারণ যীশু খ্রিস্ট সেই ভালোবাসাই কিন্তু এই পৃথিবীকে আমাদেরকে দেখিয়েছিলেন। কারণ তিনি এই পৃথিবীর প্রত্যেককে ভালোবেসেছিলেন বলেই কিন্তু তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য ক্রুশে তিনি তার জীবন দিয়েছিলেন এবং তৃতীয় দিনে পুনরুত্থান করেছিলেন। তাই আসুন খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের এই আজ্ঞাটাকে আমাদের হৃদয়ে রাখতে পারি এবং আমরা যেন আমাদের শত্রু যারা তাদেরকে ভালোবাসতে পারি এবং তাদের জন্য মঙ্গল প্রার্থনা যেন করতে পারি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঈশ্বরের পথে চলার চেষ্টা করুন এবং প্রচুর আশীর্বাদ প্রাপ্ত হন। আমেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।